মুক্তিযুদ্ধের চেতনা মানে গুম বিচার বহির্ভূত হত্যা নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার হাইকোর্টে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে কথা বলেন তিনি। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে ১৫তম সংশোধনী বাতিলের রিটের ওপর পঞ্চম দিনের শুনানি চলছে। সংবিধানে দেশের সকল নাগরিককে জাতি হিসেবে বাঙালি বলার বিরোধিতা করে তিনি বলেন, এর ফলে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিদের জোরপূর্বক বাঙালি পরিচয় দিতে বাধ্য করা হচ্ছে। এতে বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে ঐক্য ধ্বংস করে বিভাজন সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, শুনানি আবারও শুরু হয়েছে কিনা এবং আইনজীবীরা কি বলছেন? স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে শুনানি শুরু হবে 2টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী। তো প্রথম সকাল থেকে অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, তিনি এই পঞ্চম দিনের মতো পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে রুলের উপর যে শুনানি, সেটি পঞ্চম দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে। এই শুনানিতে অ্যাটর্নি জেনারেল সংবিধানের বেশ কয়েকটি ধারার যে বিতর্কিত ধারা, সেই বিষয়গুলো নিয়ে তিনি তুলে ধরেছেন। সেখানে তিনি সামগ্রিকভাবে যে বিষয়টি বলতে চেয়েছেন যে আসলে বিশেষ করে জাতিসত্তা নিয়ে যে সংবিধানে যে ব্যাখ্যা দেওয়া রয়েছে, বাঙালি জাতি উল্লেখ রয়েছে সংবিধানে 10 ধারায়। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশি প্রত্যেক জনগণ বাংলাদেশি এবং বাঙালি জাতি বলে উল্লেখ করা হয়েছে। সেটিকে তিনি বিরোধিতা করে বলেছেন যে আসলে বাংলাদেশি হিসেবে উল্লেখ করাটাই হচ্ছে একটি জাতির জন্য গণতান্ত্রিক উপায়। কারণ বাংলাদেশে অনেক ধর্ম, বর্ণ, বিভিন্ন উপজাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস রয়েছে। সেখানে আপনি যদি সকলকে বাঙালি বলে উল্লেখ করেন, তাহলে সেটি গণতন্ত্রের পরিপন্থী বলে তিনি উল্লেখ করে এর বিরোধিতা করেছেন, অর্থাৎ তিনি সংশোধন চেয়েছেন। এছাড়া আর গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি মোটা দাগে যে বিষয়টি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে কি হয়েছে, যে 90-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে শত শত মানুষের প্রাণ গিয়েছে এবং এই যে সংঘাত, সহিংসতা সৃষ্টি হয়েছে, সব কিছুর মূল হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার না থাকা। তত্ত্বাবধায়ক সরকার না থাকার ফলে আরও যে বিষয়টি, বিগত যে নির্বাচনগুলো, জাতীয় নির্বাচনগুলো সবগুলো বিতর্কিত হয়েছে, যার ফলে আজকের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং সংবিধানে আরও একটি ধারায় উল্লেখ রয়েছে যে যে মৌলিক যে বিষয়গুলো সেখানে রয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো ধরনের বিতর্কিত বা তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করে যে ধারাটি 15 সংশোধনীতে আনা হয়েছিল, সেটিকে কেন বাতিল করা হবে না, এই বিষয়টি তিনি প্রশ্ন উত্থাপন করে বলেছেন যে এটি কোনোভাবেই থাকতে পারে না। কারণ এটি মানুষের অধিকার, যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার রয়েছে ভোট দানের, সেই ভোটাধিকার আসলে প্রয়োগ করতে পারে নাই বিগত সরকারের সময়। তো এই বিষয়গুলো উঠে এসেছে। 2টার সময় আবারও শুনানি অনুষ্ঠিত হবে। অন্যান্য স্টেক হোল্ডার যারা এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন, তারাও শুনানি করবেন। অবশ্য আদেশ কবে হবে বা রায় কবে হবে রুলের উপর, সেটি এখনো জানা যায়নি, হয়তো শুনানির পরে জানা যাবে। তো এই ছিল অ্যাটর্নি জেনারেল, হয়তো পরবর্তীতে আমাদের সাথেও কথা বলবেন। এই ছিল আমার কাছে সবশেষ। সারা। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম।